তাম্রলিপ্ত পৌরসভা 2022 সাল থেকে আমরা আমাদের নতুন বোর্ড এসেছে। পৌরসভা আগেও ছিল, পৌরসভা এখনও আছে। আমাকে আমাদের দলের তরফ থেকে আমাকে পৌরবাসীকে একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার জন্য, পৌর পরিষেবাটা যাতে সঠিকভাবে পায় তার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে আমাদের যেটা প্রথম মনে হয়েছে যে তাম্রলিপ্ত পৌরসভা একটু আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন তমলুক শহর আমরা গড়ব, এটা হচ্ছে আমাদের মূল স্লোগান। প্রতিটি বিদ্যুতের খুঁটিতে আমরা ল্যাম্প জ্বালাবো। 20টি ওয়ার্ডের যতগুলো বিদ্যুতের খুঁটি আছে সমস্ত বিদ্যুতের খুঁটিতে আমরা একটা করে যেন ল্যাম্প থাকে, আমরা সেই টার্গেট নিয়ে তমলুক শহরটাকে আমরা গড়ব। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় স্কুলে যখন ছাত্রছাত্রীরা যাবে তখন রাস্তার কোথাও যেন না ময়লা পড়ে থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে, অফিস যাত্রীরা অফিসে যাবে। বর্ষাকালে যেন ড্রেনে জল না জমে, বাড়ির উঠোনে যেন না জলটা জমে যায়, এবং পানীয় জলটা যেন সঠিক সময়ে বাড়িতে পায়। এই হলো 4টা ন্যূনতম যে পৌর পরিষেবা যাতে সঠিকভাবে পায়, সেই লড়াইটাই আমরা শুরু করেছি। ফল পাচ্ছি। পৌরসভার সমস্ত কর্মচারীরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন, তারা নিজেরাও উদ্দীপনার সঙ্গে কাজ করছেন। এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন শহরে জঞ্জাল সাফাই নিয়ম মানে সঠিক সময়ের মধ্যে হয়ে যায়। হয়তো 100% না পারলেও যতটা সম্ভব চেষ্টা করছি আমরা সঠিক সময়ে আমাদের তমলুক শহরটাকে পরিচ্ছন্ন করার। তবে হ্যাঁ, মানুষকে আরও সচেতন হতে হবে। শহর আমাদের কর্মচারীরা ময়লা তুলে নিয়ে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে আবার এক গাদা ময়লা ফেলে যাচ্ছে, যেটা কাল সকাল পর্যন্ত ওখানে পড়ে থাকবে। মানুষকে আরও সচেতন হতে হবে। শুধু আইন করে ফাইন করে শুধুমাত্র তমলুক শহরকে পরিচ্ছন্ন করা যাবে না, তমলুকবাসীকেও কিন্তু সচেতন হতে হবে। সঠিক জায়গায় নোংরাটা ফেলতে হবে। ময়লা তুলে নিয়ে যাওয়ার পূর্বে যেন ময়লাটা সেখানে ফেলে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এবং সঠিক গাড়িতে মালপত্র যেন তুলে নিয়ে যায়। আপনারা দেখেছেন আমরা যে গাড়িগুলোতে করে মালটা নিয়ে যায়, আমরা গাড়িটাতে পলিথিন চাপা দিয়ে মালটা নিয়ে যাই, যাতে না কোনো তমলুকবাসীর গায়ে না মাল পড়ে, যাতে না কোনো যাত্রীর গায়ে না মালটা পড়ে। এগুলো ন্যূনতম ছোট ছোট আমাদের সূক্ষ্ম অনুভূতি দিয়ে আমরা করেছি। আমরা বিদ্যুতের খুঁটিতে লাইট লাগানোর জন্য আমরা একটা বাড়তি ড্রাইভ দিয়েছি, যাতে বাড়তি কর্মচারী দিয়েছি, বাড়তি গাড়ি দিয়েছি, বাড়তি সিঁড়ি দিয়েছি, যাতে অফুরন্ত লাইট যাতে দেওয়া যায়। যেখানে কোনো হ্যালোজিন দেওয়া যাবে না, একটা অন্ততপক্ষে এলইডি ল্যাম্প যাতে ঝুলি দিতে পারি, সেই লক্ষ্যটা নিয়েও আমরা হাঁটছি। আমরা জল দপ্তরকে বলেছি যাতে প্রত্যেকটা ওয়ার্ডে সময় মতো যাতে পানীয় জলটা পৌঁছে যায়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী 106 কোটি টাকা দিয়ে আমাদের 18 নম্বর ওয়ার্ডে সারফেস ওয়াটার প্রজেক্ট শুরু করেছেন। সে প্রজেক্টের প্রায় 40% কাজ হয়ে গেছে, আরও কাজ বাকি আছে। ওভারহেড রিজার্ভারগুলো দ্রুত শুরু হবে। আমরা পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে আমরা 2 জন কর্মচারী আমরা তুলেছি। তমলুক শহরে 52টা মনীষীদের মূর্তি আছে। এই মনীষীদের মূর্তি আমরা শুধু 2টো কর্মচারী দিয়েছি। প্রত্যেক দিন তারা সমস্ত মনীষীদের মূর্তিগুলো শুধু সাফাই করে, তারা ধোয়াধুয়ি করে গড়াগুলো সব সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন করবে। 2 জন কর্মচারীকে আমরা দিয়েছি, নতুন চাকরি কাউকে দিইনি। আমরা ওই জঞ্জাল সাফাই দপ্তর থেকেই 2 জন কর্মচারীকে তুলে নিয়ে 52টা মূর্তি সাফাইয়ের জন্য কাজে লাগিয়েছি। আমরা তমলুক শহরে রিসেন্ট আমরা একটা পরিকল্পনা করেছি, খুব দ্রুত তমলুক শহরবাসীর হঠাৎ করে যদি কোনো প্রয়োজন হয়, রাস্তাতে কোথাও একটা কুকুর মরে পড়ে আছে, রাস্তায় কোথাও জঞ্জাল পড়ে আছে, রাস্তায় কোনো স্কুল ছাত্রী যাওয়ার পথে কোনো রকম সমস্যায় পড়েছে, এই ধরনের আপৎকালীন যদি কোনো সমস্যা তৈরি হয়, আমরা হ্যালো চেয়ারম্যান শুরু করতে চলেছি। একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকবে, তাতে হোয়াটসঅ্যাপ থাকবে। কোথাও কোনো রকম সমস্যা হলে 15 দিন অন্তর করে প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা করে আমরা হ্যালো চেয়ারম্যান করব। সেই সময় চেয়ারম্যান সহ তার সমস্ত কাউন্সিলররা থাকবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান থাকবে, পুলিশ প্রশাসনের লোক থাকবে। কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে যাতে তার ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমাদেরকে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এবং যদি বড় সমস্যা হয় তাহলে পরের ওই হ্যালো চেয়ারম্যানের আগের দিনের মধ্যে সেই সমস্যাটা মিটিয়ে দেওয়া হবে। আমরা রিসেন্ট
হ্যালো চেয়ারম্যানটা শুরু করব। আমাদের লক্ষ্য আছে তমলুক শহরে নাটকের এবং অনুষ্ঠান করার, সাংস্কৃতিক প্রোগ্রাম করার প্রচণ্ড সমস্যা। আমরা তমলুক শহরের যে দুটো নাটকের এবং অনুষ্ঠানের যে মঞ্চ আছে, সবথেকে বড় মঞ্চ হলো সুবর্ণ জয়ন্তী ভবন শালগেচিয়া, আমাদের শালগেচিয়াতে অবস্থিত। দ্বিতীয় আরেকটি হল আছে আমাদের পৌরসভার দোতলায়, মহেন্দ্র স্মৃতিসদন। আমরা দুটো হল কিন্তু আমাদের সংস্কৃতিপ্রেমী নাট্যপ্রেমীদের জন্য আমরা সুন্দরভাবে আবার আমরা নতুনভাবে তৈরি করব। ডেকোরেশন করে, ফল সিলিং করে, সাউন্ড সিস্টেমের সমস্যা আছে, দুটো দেওয়ালে ঘাস বোর্ডে আধুনিকীকরণ করে দুটো হল আমরা উপহার দেবো সাধারণ মানুষের জন্য। নাটক হবে যেখানে লাইট এবং সাউন্ড হলের মধ্যে ইনবিল্ট থাকবে, আলাদা করে সাউন্ড ভাড়া করে আনতে হবে না, ওখানেই সাউন্ড সিস্টেম সেটা সেট আপ থাকবে, লাইট সেট আপ থাকবে, ওখানে টোটাল ইলেকট্রিফিকেশান, এয়ার কন্ডিশন সহ টোটালটা নতুনভাবে আমরা উপহার দেবো। সঙ্গে ছোট যারা নাটক করে, যারা একাঙ্ক নাটক করে, তাদের জন্য আমরা মহেন্দ্র স্মৃতিসদনে 200-250 শয্যা বিশিষ্ট এটাও আমরা রেডি করে দেবো। এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম আমরা রেডি করেছি। তার মধ্যে আপনারা জেনে রাখুন, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, তাতে 5,70,00,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনুমোদন করেছেন। তার কাজ আমরা শুরু করেছি। 375টা টেন্ডার, তার মধ্যে 75টা টেন্ডারের অর্ডার দেওয়া গেছে, 300টা টেন্ডারের প্রক্রিয়াকরণ চলছে। 375টা টেন্ডার 5,70,00,000 টাকায় আমরা 20টে ওয়ার্ডের মধ্যে আমরা সম্পন্ন করব। 2 মাসের মধ্যে সেই কাজটা শেষ হবে। আরও আমাদের কাছে আনন্দের খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই পথশ্রী প্রকল্পে পৌর এলাকায় উন্নয়ন রাস্তাঘাট হয় না। এই প্রথম পথশ্রী 4 আরবান নাম দিয়ে শুধু পৌর এলাকার উন্নয়নের জন্য উনি আমাদের উপহার দিয়েছেন। আমরা 53টা কাজ পাঠিয়েছিলাম, তার মধ্যে 46টা কাজের অনুমোদন করেছেন। 46টা কাজ 16.5 কিলোমিটার রাস্তা 11.5 কোটি টাকা উনি অনুমোদন করেছেন। 1 সপ্তাহের মধ্যে ওটা টেন্ডার হয়ে যাবে এবং 10ই জানুয়ারির মধ্যে সব ওয়ার্ক অর্ডার দিয়ে দ্রুততার সঙ্গে আমরা কাজটা শুরু করব। তাই উন্নয়ন চলছে, উন্নয়ন নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে তমলুক শহর, তাম্রলিপ্ত পৌরসভা সুন্দর করে সাজানো গোছানোর জন্য আমরা বদ্ধপরিকর। 3টি স্লোগান, পরিচ্ছন্ন এবং স্বচ্ছ তমলুক শহর গড়ব, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খুঁটিতে আমরা লাইট জ্বালাবো, বাড়িতে বাড়িতে সঠিক সময়ে পানীয় জল সুষ্ঠুভাবে পৌঁছে দেব, বর্ষাকালে জল নিকাশি ড্রেনেজ পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে আমরা জল নিকাশি থেকে আলোর জলটা বের করে দেবো। এই 4টা স্লোগান দিয়ে আমাদের লড়াই আমরা শুরু করেছি। তমলুক শহরকে আমরা সুন্দর করে সাজাবো, পরিচ্ছন্ন তমলুক শহর গড়ব। আমরা উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনে মানুষের মনে তমলুক শহর এবং তাম্রলিপ্ত পৌরসভার সম্বন্ধে একটা ভালো, আমরা একটা পজিটিভ, আমরা একটা অনুভূতি মানুষের মনের মধ্যে একটা উপহার দেবো। এই হলো আমাদের লড়াই। এই লড়াই নিয়ে আমাদের হাঁটছে। এর পাশাপাশি আরও যে অন্যান্য সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, যেগুলো পুরসভায় চলছে, দেখুন সেসব প্রোগ্রাম তো চলছেই। দেখুন আমাদের এই যে পথশ্রী আরবান, এটা নতুন আমরা পেয়েছি। আমাদের পাড়া আমাদের সমাধান, এটা আমরা নতুন পেয়েছি। দেখুন আমাদের দুয়ারে সরকার আমাদের চলছে, সেটা চলবে। আমাদের SC ST যে সমস্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে প্রোগ্রাম, সেটা আমাদের চলছে। আমাদের খাদ্য দপ্তরের কাজ আমাদের চলছে। আমাদের কন্যাশ্রী চলছে, রূপশ্রী চলছে, আমাদের পথসাথী চলছে, সবটাই চলছে। আমাদের সেসব প্রোগ্রামগুলো বললে তো দিন রাত চলে যাবে। নতুনভাবে তমলুক শহর সাজিয়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষ সরকার আমাদেরকে এতটা সাপোর্ট দিচ্ছেন। আমরা মানুষের মন জয় করে, মানুষের মনে পৌরসভার সম্বন্ধে একটা মানুষ পৌরসভার প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস সুন্দরভাবে মানুষ আমাদেরকে ফিরিয়ে দেবে। পৌরসভা এলাকায় নিরাপত্তা এবং নেশামুক্ত করতে কি বলবেন? দেখুন পৌরসভা এলাকাতে নেশামুক্ত, এটা তো আমাদেরকে প্রশাসন দেখছে। আমাদেরকেও যদি বাড়তি দায়িত্ব নিতে হয়, কোনোভাবে এই নেশাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দেবো না। নেশা আমরা যেমন কোনোভাবে এই রাস্তাঘাট কোথাও নেশা হবে, এবার প্রশাসনকে সঙ্গে নিয়ে এই যেখানে যেখানে নেশা, অবৈধভাবে নেশা যেখানে করা হয়, সেই সব ব্যাপারে আমরা বাড়তি নজরদারি দেবো। বাড়তি প্রশাসনকে বলবো সেই সব জায়গাগুলোকে বাড়তিভাবে নজরদারি দিয়ে সেগুলোকে মুক্ত করার জন্য। এবং আমাদের শহরে আমাদের জঞ্জাট যেখানে যেখানে, এই যে বর্গার মন্দির, বিভিন্ন স্কুল সময় বিভিন্ন এলাকায় যেগুলো রাস্তাঘাট যে জঞ্জাট হয়ে যায়, যানজট হয়ে যায়,
সেই যানজটগুলো মুক্ত হওয়ার জন্য আমরা স্পেশাল ড্রাইভ দেবো। রাস্তার উপরে দোকানদার, রাস্তার উপরে অবাঞ্ছিত দোকান করা, মানে হঠাৎ করে গজে ওঠা, অস্থায়ীভাবে জবরদখল করে রাস্তার ধারে, এগুলোকে আমরা সাফাই করে তমলুক শহর সুন্দর করে গড়বই, যাতে রাস্তাঘাটে মানুষের কোনো অসুবিধা না হয়। আর নিরাপত্তা? নিরাপত্তার তার জন্য পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব। আমরা পৌরসভা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে প্রশাসনের উপরেই ভরসা করতে হবে। আমরা বাড়তি নজরদারির জন্য প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে তমলুক শহরটাকে আরও নিরাপত্তার চাদরে আমরা মুড়ব।